কাছে হেভি ওয়েট। ওই মাসান ঠাকুর আর শনি ঠাকুর আমাদের কাছে হেভি ওয়েট নয়। তাদের বেলুনের হাওয়া বের হয়ে গেছে, ওটা এখন লাইট ওয়েট। তাদের কথা কেউ শুনছেও না, তাদের কথা কেউ বাংলায় ভোটও দেবে না। আগামী 4 এপ্রিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাথাভাঙায় বেলা 2টোর সময় পরেশচন্দ্র অধিকারী মহাশয় আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার সমর্থনে তিনি নির্বাচনী সভা করতে আসছেন। 3 তারিখে সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, রাজ্যেরও সভাপতি যুবর সাংসদ অভিষেক ব্যানার্জি 3 তারিখে দিনহাটায় একটা মিটিং করবেন আর তুফানগঞ্জে একটা মিটিং করবেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমরা আশা করছি কুচবিহারে তিনি পরবর্তী সময়ে আরও একটা মিটিং করবেন। কারণ মুখ্যমন্ত্রী যতটুকু জানি 5 তারিখে তিনি ধুবড়িতে, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নুরুল ইসলাম চৌধুরী, তার সমর্থনে তিনি ভোটের প্রচারে ধুবড়িতে যাবেন। সুতরাং আমাদের যারা বুথের কর্মী তারাই আমাদের কাছে হেভি ওয়েট। যারা বুথ সভাপতি, পঞ্চায়েতের সদস্য আমাদের কাছে এরাই হেভি ওয়েট। কারণ আমাদের ভোটটা ওরাই তুলবে। আমরা হয়তো একটু তাদের মনোবল যোগাবো, কিন্তু ভোট তোলার মেশিনারিটা হলো পঞ্চায়েত, ভোট তোলার মেশিনারিটা হলো বুথ সভাপতি, যেটা আমাদের 100% থাকায় আমাদের অ্যাডভান্টেজ 100 গুণ। অন্য যে বিরোধী রাজনৈতিক দলগুলো তারা শুধু হাওয়ায় হাওয়ায় চলছে। কেউ গাড়ির লাইন সেই ভিভিআইপি ভাব, হ্যাঁ, গাড়ির লাইন দিয়ে মাস্তান গুন্ডা বদমাশ নিয়ে চলছে, ভয় দেখাতে চাইছে। বাংলার মানুষ, কুচবিহারের মানুষ কোনো গুন্ডা বদমাশ থেকে ভয় পায় না। তাই আমি বলবো কুচবিহার সিটে আমাদের প্রার্থী এই লোকসভা নির্বাচনে 5 লক্ষেরও বেশি ভোটে জিতবে। আমাদের মূল লক্ষ্য বিজেপি দলের প্রার্থীর জামানতটা জব্দ করে দেওয়া। কারণ এ ধরনের একটা দাগি আসামি, যার বিরুদ্ধে তিনি যে মুসলেখাটা দিয়েছেন, হলফনামা দিয়েছেন মনোনয়নপত্রের সাথে, সেখানেই দেখা যাচ্ছে 11টা ক্রিমিনাল কেস, যার মধ্যে ব্যাংক ডাকাতি, সোনার দোকানে ডাকাতি এবং মানুষ খুন, তার সাথে আর্মস ব্যবসা, আর্মস অ্যাক্ট, বিভিন্ন রকম মামলাগুলো তার ঝুলছে। পুলিশের খাতায় তো তিনি পলাতক ছিলেন। তো সেই প্রার্থীকে বিজেপি প্রার্থী করেছে, সেই লোকটাকে। হ্যাঁ, তিনি একটা প্রাইমারি স্কুলে চাকরি করেন বলেছেন। তার কোয়ালিফিকেশন কি সেটা পরিষ্কার বলেননি, বলছেন মাধ্যমিক পাস না ফেল, বলছে অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি স্কুলের। খুব ভালো কথা। তো সেই জায়গায় আবার যে তার ইনকাম সোর্স জানতে চাওয়া হয়েছে যে ঘরটায়, তিনি লিখেছেন সেলফ বিজনেস। একজন সরকারি কর্মচারী যখন অ্যাপয়েন্টমেন্ট পায়, যখন চাকরিতে যোগ দিতে যায়, তার কাছে লিখে নেওয়া হয় যে তিনি আর অন্য কোনো পেশার সাথে যুক্ত নয়। এখানেও তো আইন ভঙ্গ করেছেন। পাশাপাশি 14, 15, 16, 17 এই 4 বছর তিনি কুচবিহারে ছিলেন না। জানা গেছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন মামলায় জড়িত হয়ে বিভিন্ন জেলে তিনি জেল খেটেছেন। আমাদের সন্দেহ হচ্ছে হয়তো কনভিকশন হয়ে এতটা সময় কোনো না কোনো রাজ্যে জেল খেটেছে। আর কনভিক্টেড যিনি পারসন, তিনি কোনো দলের হয়ে কোনো দিনই তিনি ভোটে দাঁড়াতে পারবেন না। আমরা খোঁজখবর নিচ্ছি সব। আর কোথায় কোথায় তার মামলা রয়েছে, কোথায় কোথায় জেল খেটেছেন, কোথায় কোথায় আরও অপরাধমূলক কাজ করেছে। তো সুতরাং কুচবিহারের মানুষ শান্তিপ্রিয় মানুষ। ওইরকম একটা দাগি আসামি মাস্তানকে, লুটেরাকে, ডাকাতকে তারা ভোট দেবে না। যারা রুচিবান মানুষ কখনো দেবে না। কিছু কিছু ছেলেপেলে আছে, পয়সা ছিটানো হচ্ছে, 20-25টা গাড়ির কনভয় নিয়ে যাচ্ছে, তাদের খাওয়া দাওয়া পকেট খরচ দেওয়া হচ্ছে। 50টা ছেলে যদি কোথাও মিছিল করে, তাদের একজনকে
টাকা দিয়ে মিছিল করানো হচ্ছে, এই ভাড়াটিয়ে সৈন্য দিয়ে, ভাড়াটিয়ে কর্মী দিয়ে। আর যাই হোক, যুদ্ধেও যেমন জেতা যায় না, নির্বাচনেও জেতা যায় না।